পাখির একটা দল একটা গাছেই থাকত। সেই দলে ছোট পাখি থেকে শুরু করে বয়স্ক পাখি আরও অনেক পাখিরা একসঙ্গে ওই গাছে থাকত। দিনের বেলা সব পাখিরা সেই গাছ থেকে অনেক দূরে জঙ্গলে গিয়ে খাবার জোগাড় করত। ওখানেই একটা বয়স্ক পাখি সেই সময় বাচ্চা পাখিদের দেখাশুনো করত। ওই গাছ থেকে কিছুটা দূরে একটা গুহা ছিল। ওই গুহাতে পেঁচাদের একটা দল থাকত। পেঁচারা দিনের বেলা ঘুমোতো আর রাত হলেই বদমাইশি করত। এক রাতে কয়েকটা পেঁচা সেই গাছের কাছে পৌঁছয় আর তারা একটা পাখির বাসা ফেলে দেয়, যার ফলে দুটো বাচ্চা পাখি মরে যায়। আর সেই দিন থেকেই গাছের পাখিদের সঙ্গে পেঁচাদের শত্রুতাও শুরু হয়ে যায়। পেঁচাদের আতঙ্ক বেড়েই চলেছিল। ওরা রাতের অন্ধকারে বাচ্চা পাখিদের মেরে ফেলছিল। পাখিরা একটা সভা ডাকল। এই পেঁচাগুলো রোজ ভয় দেখায়, এদের থেকে আমাদের বাচ্চাদের কি করে বাঁচাবো? আমাদের মধ্যে কিছু পাখিকে রাতে পাহারা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে না এতে কোনো কাজ হবে। আমাদের পেঁচাদেরকে বুদ্ধি দিয়ে হারাতে হবে। বুদ্ধি দিয়ে নয়, গায়ের জোরে। আজকে রাতে যেই ওরা এখানে আসবে, আমরা ওদেরকে ঠুকরে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো। সব পাখিরা রাত হওয়ার অপেক্ষা করছিল। রাত হতেই পেঁচাদের দল আক্রমণ করা শুরু করলো। পাখিরাও পেঁচাদের উপর আক্রমণ করলো। আজকে তো তোমাদের জীবনের শেষ রাত। আক্রমণ! পাখিরা আক্রমণ তো শুরু করলো, কিন্তু পেঁচাদের দলের সাথে তারা কিছুতেই পেরে উঠছিল না, কারণ পাখিরা রাতের অন্ধকারে ওই পেঁচাদের দেখতে পাচ্ছিল না। আর ওই পেঁচার দল রাতের অন্ধকারে অনায়াসেই পাখিদের উপর আক্রমণ করে যাচ্ছিল। পেঁচারা তাদের গুহায় ফিরে আসে আর অবশেষে ভোর হয়ে যায়। সব পাখিদের অবস্থা খুবই খারাপ ছিল। আর তারপর বৃদ্ধ কাক বলল, আমি তো বলেইছিলাম পেঁচাদের হারানো এতটা সহজ কাজ নয়। ওদের গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়ে হারাতে হবে। তাহলে আপনি কোনো পথ দেখান। বৃদ্ধ কাক কিছুক্ষণ ভাবল। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই করো। বুড়ো কাক নিজের পরিকল্পনা সব পাখিদেরকে বলল, আর তারপর সব পাখিরা সম্মতি জানালো। সব পাখিরা নিজেদের চঞ্চু দিয়ে বুড়ো কাককে মারতে শুরু করলো। বেঈমান! সমস্ত পাখিদের আক্রমণের জন্য বুড়ো কাক ভীষণ আহত হলো। তখন বুড়ো কাক উড়ে গিয়ে পেঁচাদের গুহার সামনে গিয়ে পৌঁছলো। পেঁচাদের রাজা, আপনি আমাকে একটু আশ্রয় দিন। কেন? আপনি খুব শক্তিশালী। দয়া করুন, আমায় আপনার এখানে একটু আশ্রয় দিন, না হলে এই পাখিরা আমাকে মেরে ফেলবে। কিন্তু ওরা তো তোমার আপনজন, তাহলে ওরা তোমাকে কেন মারছে? আপনারই জন্য। আমার জন্যে? হ্যাঁ, আপনার। আমি ওদের বলেছিলাম যে আমরা পেঁচাদের কাছে জিততে পারবো না, কারণ পেঁচাদের রাজা খুব শক্তিশালী। তখন ওরা আমাকে বিশ্বাসঘাতক বলে আমার উপরেই আক্রমণ করলো। এবার আপনি বলুন, আমি কি কিছু ভুল বলেছি? তুমি একদম ঠিক বলেছ। পেঁচাদের রাজা নিজের প্রশংসা শুনে খুব খুশি হলেন। আজ থেকে আমি তোমায় রক্ষা করব। কেউ তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ, আপনি খুবই দয়ালু। আবার আর একটা অনুরোধ আছে। বলো। আমি আপনাদের মতন গুহার ভিতরে থাকতে পারবো না। আমি আপনাদের গুহার বাইরে নিজের বাসা বানাবার জন্য অনুমতি চাইছি।
আচ্ছা, তাহলে ঠিক আছে, বেঁধে নাও তোমার নিজের বাসা। আর বুড়ো কাক সারা দিন ঘুরে ঘুরে শুকনো ডালপালা জোগাড় করত আর গুহার বাইরে জমা করত। আর প্রতিদিন যখন পেঁচাদের দল রাতে বাইরে বেরোতো, প্রণাম রাজা, আজকে তো আপনাকে আরো বেশি শক্তিশালী মনে হচ্ছে। বুড়ো কাক প্রতিদিন পেঁচাদের রাজাকে নিজের কথায় ভুলিয়ে রাখত। আর পেঁচাদের রাজা নিজের প্রশংসা শুনে খুবই খুশি হতো। দিনের বেলা যখন পেঁচারা ঘুমিয়ে পড়ত, বুড়ো কাক তখন পরিবারের সাথে দেখা করতে ওই গাছে আসতো। আর সন্ধে হতেই সেই গুহার সামনে গিয়ে পৌঁছে যেত। এভাবে 15টা দিন কেটে যায়। আর বুড়ো কাক অনেক শুকনো ডালপালা জোগাড় করে ফেলেছিল। যখন ও গাছের কাছে গেল, তখন ও একটা পাখির কানে ফিসফিস করে কিছু একটা বলল। তখন ওই পাখিটা ওখান থেকে চলে গেল। বুড়ো কাক ওই গুহার সামনেই বসেছিল। তখন ওই পাখিটা এলো আর ওই বুড়ো কাকের সামনে 2টো পাথর ফেলে গেল। আর বুড়ো কাক সেগুলো তুলে নিয়ে নিজের বাসার ডালপালার মধ্যে লুকিয়ে রাখল। তারপরে প্রতিদিনের মতো পেঁচার দল রাতের বেলা বাইরে বেরোলো আর সকাল হতেই গুহায় ফিরে এলো। সূর্য তখন মাথার উপর, আর বুড়ো কাক পাখিদের কাছে গেল। অবশেষে সেই দিন এসেই গেছে। আজ আমরা পেঁচাদেরকে উপযুক্ত শিক্ষা দেব। চলো আমার সঙ্গে। সমস্ত পাখিরা বুড়ো কাকের সঙ্গে সেই গুহার সামনে গিয়ে পৌঁছল। এইবার এই ডালপালা দিয়ে গুহার মুখটা বন্ধ করে দাও। পাখিরা সমস্ত ডালপালাগুলোকে ওই গুহার মুখে জড়ো করতে লাগলো। আর তারপর বুড়ো কাক ওই পাথর 2টো বের করলো। ওই পাথর 2টোকে একসঙ্গে ঘষা দিল, যার থেকে আগুন জ্বলল। বুড়ো কাক ওই শুকনো ডালপালাগুলোতে আগুন লাগিয়ে দিল। না না, বাঁচাও, বাঁচাও আমাদেরকে, বাঁচাও, বাঁচাও আমাদেরকে। সব পেঁচারা গুহার ভিতরে আটকেই মরে গেল। আর পাখির দল খুবই খুশি হলো। বুড়ো কাকের বুদ্ধির জন্য তাদের শত্রুদের হারাতে পারল। পেঁচাদের রাজা অচেনা বুড়ো কাকের উপর বিশ্বাস করে খুবই ভুল করেছিল। সেই জন্যই তো কথায় বলে, বিশ্বাস খুব ভেবেচিন্তেই করা উচিত।